হ্যালো বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে। শুধুমাত্র বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর দেখুন মুচমুচে হয়েছে কতটা সুন্দরভাবে, দেখেই বুঝতে পারছেন। তাহলে চলুন আর দেরি কিসে দেখে নিন কীভাবে বানিয়েছি এই রেসিপি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার। এখানে আমি 3টে আলু আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা গেটাপের সাহায্যে আলু আর ডিমটাকে ভালোভাবে গ্রেট করে নেব। আমি এখানে ছোটো ছোটো সাইজে 3টে আলু নিয়েছি। আলু আর ডিম আমি এইভাবে দেখুন গ্রেট করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন। আদা রসুনটা থেকে একটু কাঁচা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আবারও আদা রসুনের সঙ্গে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা ডিম আর আলু। ডিম আর আলুটা দিয়ে এরপর এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আপনারা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর সব উপকরণগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে, হাই ফ্লেমে অথবা লো ফ্লেমে রাখলে হবে না, একদম মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে। এইভাবে দেখুন সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর আলুর পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে খুব ভালোভাবে। আর এইভাবে হাত দিয়ে একটু ঠেসে নিতে হবে। এরপর আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি এইভাবে ছোট ছোট করে লেচি করে এইভাবে আলুর পুরটাকে শেপ দিয়ে নেব। আমি এইভাবে গোল করে মানে চারকোনা করে শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো একইভাবে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে নিয়েছি বাড়িতে থাকা 10 টাকা দামের টোস্ট বিস্কুট। আর টোস্ট বিস্কুটটাকে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন। আর এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটানো হয়ে গেছে দেখুন। এরপর আমি ওই আলুর পুরটা যে শেপ দিয়ে রেখেছিলাম ওই ফেটানো ডিমের মধ্যে একটা কোট করে নেব এইভাবে। এরপর এটাকে তুলে নিচ্ছি। তুলে ওই টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আবারও বিস্কুটের গুঁড়োটা দিয়ে কোট করে নেব। আমি এখানে দুবার করে কোট করছি, আপনারা চাইলে একবারও কোট করতে পারেন। আবারও আমি ওই টোস্ট বিস্কুটের গুঁড়োটা দিয়ে কোট করে ওই ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। ডিম থেকে তুলে আবারও টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালোভাবে টোস্ট বিস্কুটের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। আসলে বন্ধুরা এই ভিডিওটা আমি 4-5 দিন আগেই বানিয়েছি, তো একটু শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিওটা লোড দেওয়া হয়ে ওঠেনি। এইভাবে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি।
আপনারাও বাড়িতে টোস্ট বিস্কুট থাকলে এইভাবে বানিয়ে খেতে পারেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। এরপর একটা কড়াইয়ের মধ্যে এখানে তেল গরম করে নিয়েছি, এইভাবে আমি ভেজে নেব তেল দিয়ে। একসাথে সবগুলো দেব না, এখানে তিনটে তিনটে করে ভেজে নেব। আর এগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন। দেখুন বন্ধুরা, দু পিঠ উল্টে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দু পিঠ, দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটাকে তুলে নেব তেল থেকে। দেখুন বন্ধুরা, দেখতে আমার কতটা সুন্দর লাগছে। ওই একইভাবে আবারও আমি বাদবাকিগুলো ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও, আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের নতুন কিছু বানানোর উৎসাহ দেয়। তো যাই হোক, সবাই সবাইকে সাপোর্ট করো, পাশে থেকো। এইভাবে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর মুচমুচেতে হয়েছে। ভাবতেই পারবেন না যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। ভেতরটা নরম কিন্তু বাইরে থেকে মুচমুচে হয়। এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, দেখবেন খেতে কতটা সুন্দর লাগে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি অন্য